নমস্কার, আমি পিনাকি। আপনারা দেখছেন উত্তরের জনপ্রিয় নিউজ পোর্টাল জলপাইগুড়ি নিউজ। এবার দেখুন বিস্তারিত খবর। টোটো চালকদের উদ্দেশ্যে অযথা ভয় দেখিয়ে রেজিস্ট্রেশন করানোর অভিযোগ উঠল পরিবহন দপ্তরের কিছু কর্মীর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সোজা আঞ্চলিক পরিবহন আধিকারিকের দপ্তরের দরজায় কড়া নাড়লেন সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষিস সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে। তাদের অভিযোগ, টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হলেও তার আগেই চালকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সুভাষিস সরকার জানান, দীর্ঘ আন্দোলনের পর সরকার সময়সীমা বাড়িয়েছে, তবুও অনেক চালককে ভয় দেখিয়ে তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করানোর চেষ্টা চলছে। আইন অনুযায়ী কেউ জোর করে রেজিস্ট্রেশন করাতে পারে না, এটাই আমরা স্পষ্ট করতে এসেছি। তিনি আরও দাবি তোলেন, টোটো আর ই-রিকশা আলাদা না করে সব ধরনের গাড়ির রেজিস্ট্রেশন ফি একসঙ্গে ৩০০ টাকা নির্ধারণ করতে হবে। সঙ্গে শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে পরিবহন দপ্তরের মাধ্যমে সরাসরি প্রক্রিয়া চালু করারও দাবি জানান ইউনিয়ন সদস্যরা। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দুলাল রায়, সুবর্ণ সরকার, তোতাই কর, নারায়ণ কুণ্ডু, মানিক দত্ত, নিখিল সরকার সহ অন্যান্য সদস্যরা। আমরা আজকে আরটিও অফিসে এসেছিলাম মূলত হচ্ছে যে টোটোর বিষয়টা নিয়ে। বিষয়টা সবারই জানা যে আমাদের লাগাতার আন্দোলনের ফলে, রাজ্য জুড়ে আন্দোলনের ফলে ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তর এই যে ৩০শে নভেম্বর যেটা সময়সীমা ছিল সেটাকে বাড়িয়ে ৩১শে ডিসেম্বর অবধি করেছে টোটো রেজিস্ট্রেশনের জন্য। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে ৩১শে ডিসেম্বর অবধি সময় আছে, অথচ গতকাল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এবং আজকেও ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় আরটিও দপ্তরের পক্ষ থেকে, মোটর ভেহিকলস দপ্তরের পক্ষ থেকে টোটো চালকদের জোর করে এক প্রকার এবং ভয় দেখানো হচ্ছে যে রেজিস্ট্রেশন করার জন্য জোর করে চাপ দেওয়া হচ্ছে। ফলে এই জিনিসটার আমরা বিরোধিতা করছি এবং এটাই আমরা আজকে আরটিও সাহেবকে বলে গেলাম যে আমাদের লড়াইটা চলছে, আন্দোলন চলছে, যে টোটো হোক, ই রিক্সা হোক, যে টাকার পরিমাণটা সেটাকে কমিয়ে ৩০০ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং যে বাহন পোর্টাল যেটা শোরুম থেকে করছে সেই শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, সরকারিভাবে আরটিও দপ্তর থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং যে ৩১শে ডিসেম্বর সময়সীমা এসছে এটাকেও আরও বৃদ্ধি করতে হবে, এটাও আমাদের দাবির মধ্যে রয়েছে। ফলে এই বিষয়টা নিয়ে সরকার যেহেতু চিন্তাভাবনা করছে এবং সময়টা যেহেতু এখনও পর্যন্ত ৩১শে ডিসেম্বর অবধি আছে, তার আগেই কেন টোটো চালকদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে জোর করে রেজিস্ট্রেশন করানোর একটা প্রক্রিয়ার মধ্যে আরটিও দপ্তর চলে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে এসে আরটিও সাহেবের সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম এবং আমরা এটা বলে গেলাম যে এরপরে যদি কোনো টোটো চালকদের এইভাবে হেনস্থা শিকার হতে হয়, যদি প্রশাসন টোটো চালকদের হেনস্থা করবার চেষ্টা করে, তাহলে কিন্তু আগামী দিনে যেভাবে এতদিন লড়াই আন্দোলন হয়েছে আরও বড় ধরনের আন্দোলনে আমরা যাব। এটাই আমরা হচ্ছে আজকে আরটিও সাহেবকে বলে গেলাম। মানে এরপরও আপনারা বড় আন্দোলনে যেতে চান? হ্যাঁ, অবশ্যই বড় আন্দোলন তো হবেই, কারণ যেভাবে টাকার পরিমাণটা রেখে দেওয়া হয়েছে, টাকাটা তো কমানো হয়নি। আমরা বলেছি ৩০০ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে, টোটো হোক, ই রিক্সা হোক, বাহন পোর্টালের মাধ্যমে শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, এটা আমরা বলেছি, কিন্তু এখনও সরকার সেটাতে কর্ণপাত করেনি। ফলে যদি আগামী দিনে এটা কর্ণপাত না হয়, যদি সময়সীমাটা আরেকটু না বাড়ে, যদি টাকাটা না কমে, তাহলে লড়াই হবে।